একজনের হল্লা খাটি একজনের হল্লা খাটি ফসিম মুখা রুয়ানা রুয়ানা কোটাই মিয়ার দুঃখ কেউ বুঝলো না বাউল কোটাই মিয়ার দুঃখ কেউ বুঝলো না খসু বনর মশা তুমি গুনগুন গুনগুন করিও না টিপা মারি বটাই দিমু জাগাত করবাই পায়খানা কিসের ফাঁসি কিসের মার্ডার রে ও কোটাই ফরওয়াত করে না রে প্রাণের কোটাই রে মশা ওয়া তীর ডাকরে ইতা তো সাজে না রে শুনো বনের মশারে ওয়া তীর ডাকরে মশা ইতা তো সাজে না রে বনের মশারে মনে নেই বেটা এই তিনো গীতা তুই আরে ভাইয়া তোরে আমি স্পেশাল খাবার নিয়ে হই এই মন আইলি আমার গরো হিবা যাসখানে আমার গরো কিতা চা নাই এই ভাই আই হইলাম সারবা আমি কিতা তোমার গানে চা খাওয়া লাগাইছি নি ওর তইলো আমি চা খাওয়া লাগাইছি না তুই গীতার লাগিয়েছিস গান শুনতে নি আয় আয় আমি তোরে আমিরুদ্দিনের গান একটা নয়া হেছি ওকে তোরে শুনাইবু দূরবীনসার গান শুনতে নি আমার গরো হয় আমি তোরে দূরবীনসার গান শুনাইমু আমার গলা আছে রে মনু ও শুনা ভাই গরুর গলা লাখান বন্ধ করো তোমার তান্ডং এখন ইতা গানের দিন রইছে নি তেমনি কিতার দিন ওর তইলো এখন কবিতার দিন চলে আমি আইছি তোমার তান্ডে একটা কবিতা শুনাইতাম শুনা তোর কবিতা দেখি তুই কিতা লেখছস তুমি পাগল আমি পাগল পাগল গাউল লোক বন্ধ কর কবিতা আমার এখান থেকে বাড়ি যাই তাই নাই তুই কবিতা লেখিয়া লিয়া অর্থ হইলো আমারে তুমি তাই বুঝলাই আবার বুঝার দরকার নাই হরিণটা কি যা যাই কান তাকে শোনা বন্ধু রে তুই আমারে পাগল বানাইলে কইতে গেল মনুগুতা এই বুলেসা এই বনমিয়া কই রে তামগে দেখলাম ডায়েরি এখান লইয়া কই গেলা তোরনু কইলাম ওগু ডায়েরি ওখান আনি আমারে দিতে বড় ভাই সব কিতা ছোট ভাই সবের লেখা কবিতা পড়তাইনি যে সুন্দর সুন্দর কবিতা তোমার পড়লে ভালো লাগবে বালা লাগবো তুইও কিতা মনুল্লা খান ফাকর খাতাত নাম লাগাইছস নি বড় ভাই তুমি খালি এটা করো কেনে তে কিতা করতাম বিয়ে পাস করিয়ে কিতা করে খালি তো ফাকরুল্লাহ খান ঘুরে শুনো ছোট ভাই কিন্তু একদিন বড় কবি হইবা বড় কবি সাইজ আমার সামনে এগুলো কবি হইবে যা করে যা পাগল হল হিগুই এক পাগল তাই আর এক পাগল আর দুটাই মিলিয়ে লাগছেন আমারে পাগল বানানো পাগল রে হাতারে চাইছ না আর সকল মাতিও না কিন্তু বুঝতে হইবা সব মানুষ সমান নাই চাচা মনে রাখবো আও হে দরজাখান খুলে চাই চাচা নাই মে ভাই সুন্দর ভাই হইয়া ডাকিও হে হয়ে গেলে আও দেখো খারে লইয়া আইছি হে শুনো নানি ও দেখো আন্তাজে আমি খারে ডাকি আর মনে হয় না যে এই বয়স আমি বিয়া করছি না যে সুন্দর বাইরে কইয়ার হি বুড়া বেটাকে হ্যাঁ শয়তান দেখলেও লাহুলা পড়েছে বুঝলাম না ব্যাপার তোমার বুঝা লাগছে না মে তুমি আমার বাবুর দি কোটাই মে একটা স্টাইল আছে নানি আও করো ইনু আর ভয়া যাইতো না বান্দরের গন্ধে লই লিছে সাইরো ভাই পরানের বান্ধব রে বুড়া হইলাম তোর কারণে পরানের বান্ধব রে আলামিন রে অন্য একটু উবা কি তৈছে আমার আবার কি তৈত তোর কোন তৈলে আমারে কো এর অর্থ হইল আমি তোরে একটা পরামর্শ দিই না চাচা আমার কিচ্ছু হইছে আয় অন্য একটু বই এর অর্থ হইল আমি তোর লগে একটু গপ কর না না আমি বুঝি আর কবিতাও নাই তাই ইটা কবিতা আমার ভাল লাগে না
দূর বেটা উল্লুক, তুই কবিতার অর্থ বুঝস না। কবিতা হইল মনর খুরাক, প্রাণর খুরাক। বা ধরো ইটা এখন আমি এখন পেটর খুরাক জোগাড় করাত বাইরেছি। যা যা, আমার কবিতা আমি নিজেও পড়িয়া শুনব। উফরে দেখি আসমান আছে, তলে আছে জমিন, ও জমিনও আমরা থাকি মফিস মদন মুমিন। এর মাঝে কেউ জ্ঞানী হইয়া আউয়া সাজিয়া ঘুরে, স্বার্থের লাগি দরকার হইলে বাইরে বাইরে মারে। আচ্ছা যা। আপনার আমি কিতা দাঁড়াইতাম? আপনার বিয়াতি বেটা, আপনার শরম লাগে না এটা যে মাতুই? আমার তো বউ হিগু খেদাই দিছি, ইনো আর সমস্যা কিতা? সি সি সি, বুড়া হইছিরা, খাইসলত বদলাইল না। তোমার খাইছিলত বড়বালা, স্বামী বললগে প্রেম করো, ইটা আমি জানি। শুনুন, শামিম ভাই অনেক বালা মানুষ। ও ফটাই যাচ্ছে আর বাবুরছি। তো আপনার সমস্যাটা কিতা? দেখি রাস্তা সরল। আজ মারিলি তাম ধরে, আজ জানে মারিলি মুশিদা, জানে জানে মারিলি, আজ রাখতাম না, আজ মারিলি। মরিজার আর বাতো আর মরিজার আর বাতো আর মরিজার। ও শেষরা স্বামী রে, ও ধরিছে মনে হয় কি করে মারডা। ও স্বামী, অনেক কিছু হইতো, আসল তো মতো দিছে খাট পুরি মার্ডার করে নিছে। পুলিশ আইলে আমরা রে বান্ধিব। ইয়াল্লা, ও স্বামী, অনেক কিছু হইতো, মানুষরে ডাক দি। পয়সা আপনি খারাও পা, আমি মানুষটা একটা লই আই। ওই নিজে এই স্বামী খালা খালা আমি সরাই যাচ্ছে, তুইও খারাইতাম না। আপনারা হসপাইল চাইতে আপনারা দেখতাম পুলিশে খবর দিচ্ছে। আগে আগে ওখানে বান্ধব বাদে হইল গিয়ে আপনার ইটা বাগলে সবার বিপদ আছে, কিন্তু ও হইলাম। হ্যাঁ কি তো হইছে চাচা, ঘটনাটা কৌকা? ও যে শয়তানে বাড়িয়া করার ভিতরে বেটিয়ে গুনে মার্ডার করে লইছে, এখনো লাশ করে আছে। দেখো চাও কিতা বেটাই রসি আনো আর তো দোগরে বান্ধো। ইনো কি হইছে, রং জ্বলেননি আর খারে বান্ধিতায়। কোনো মাত না, এই বান্ধো তারে। কিতা ষড়যন্ত্র লাগাইলে সবে মিলিয়া? মনুরে হইলাম ষড়যন্ত্র যে ইকান কিতা শর্মর কুত্তানি। না না, শর্মর কিচ্ছু নাই। ও আচ্ছা, তা সমস্যা নাই। এই ইতা বান্ধে মাতি পায় সাইলাই কিতা ওটা দোগরে আগে বান্ধো। এই আমি বান্ধ খালি বানলেই তো না, ঘরের ভিতরে যাও, লাশ বাখরো গি, লাশ বাখরো। হ্যাঁ, লাশ? কি লাশ? দেখ রাইনি, ওখানে কুন্তা জানে না। এই বেইবান, মিশা মাতিস না করলাম, আমার নিজের খানে শুনছি তোরও সংসার হইছে, বেটি মাটি গেছে, ইখান কিতা বলনি। জয় জয়, আমি উনছি। এ রে, খার ফুড়ি ম্যাটার করছো, ঘটনা কিতা জলদি খাও। কি ওর মাটার রে বা, আন্তাজি মাত্রায় তোমরা। এই এই হারমাদ, আমার নিজের খানে শুনছি টাস্টিং টুস্টিং সাউন্ডিং, হোয়াট ক্যান নট মার্ডারিং। হ্যাঁ হ্যাঁ, ও শব্দ উঞ্চো ওখান হইয়ার আগে আমার বান কুলো। না না, বান কুলা যাইতো নাই, পরে বাঘ তাই নাই নি, আগে হো লাশ কুনানো রাখছো। আল্লাহ মাবুদ, আমি বেটি কেন পাইতাম? আমি তো আবু বিয়েও করছি না। বাইশা বর চৌক উঠিছে, বউ পিটাইতা, বউ খানো পাইতা। এর লাগি কুরবালিশও মারে আর স্বাদ মিটাইছি। হ্যাঁ তো কোটাইছে যাই যা কইছন সব মিছা না কিতা? জয়, সব মিছা, আমরা বান কুলো। ওহো, অর্থ হইল ভুল বুঝাবুঝি। ও ভুল বুঝাবুঝি লইয়া আমার একটা কবিতা আছে, আমি আপনারা শুনাই। এই রাখ তোর কবিতা। আর কোটাইছে যারা কইরাম, তুমি দেন দবাই পাগল হইছো বালা কথা, লোকে গাঁর মানুষ পাগল বানাই না কইলাম, বুঝছো নি? এই চল মনু চল। আমরা বুঝা কিতা করতাম। আরে সেতরা স্বামী, আমি আমার ঘরে যাই, দরজা লাগাইয়া বসি ঘরের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, আমার বান কুলতো হে।
কথা মনে খুলেছা কিতা শুনতাম খারাও তুমি আমার ভাই সাবরে কইয়া না রে গো আমারে সরমকান্তা দিও না শরম তোমার মতো মানছে শরম কি জিনিস বুঝোনি ভুল হইছে আর ইতা করতাম না ঠিক আছে মনে থাকে যেন এই এই মাত বাড়াইছ না হইলাম ভাই হইয়া ভাইয়ের লোকে দুশ্মনী করত ফেরত খাডর তুমি কিতা কম করনি আপন বড় ভাই হইয়া বিয়া শাদির মাত আইলু বাঙ্গাইয়া দিলাও এটা ঠিক করায়নি এই এই খারাপ দাদা এই দৃশ্যটা তুই বা করছ আমি নাই তুমি তুই বা করছ এই এই হারাম দাদা মাত বাড়াইছ না হইলাম নাইলে গোটটা গোটাই লিবু এ রে হুমকি দিও না কইলাম এই বদরিস আপন ভাই হইয়া টেকাইছ জানিয়া রাখিস কোটাই মিয়া কিন্তু সাবেক খুড়ার না গুন্ডা কিতা গুন্ডামি দেখাও আর কিতা করতা আও হ্যাঁ কিতা হইলে খালাও আইলাম এই এই দেখতে নি হও দেখো তুমিও দেখি আমার লাগান আমি কইলাম করি তুমি আইতে আইনি যা করে যাও দুসরা মাত পেলা না হলাম যাও বড় ভাই এটা দেখাইছো আর কোনো কইলো মার্ডার হই গেল এই কিতা হইলে মার্ডার কোটাই মিয়ারে মার্ডার হলা ছইলি কিতা বলো হলো না না বাদ নাই খোটাই যাই মানুষও ভালো আছে মদরিস ভাইও খারাপ না কিন্তু তার মাঝে একটা আন্তাজি দুশ্মনী চলো দুইও বাইরে বুদ্ধি করে মিলিয়ে দিলেন এই তোমরা এই লুবিয়ে কিতা করো না চাচি চুপ কর সাসি খারা ডাকস আমি তা বেটি আমি কিতা ডাকতাম আপনারে আমার নাম বানু হেলেনা তোমরা আমার হেলেনা আপা কইয়া ডাকিও জি আচ্ছা হেলেনা আপা হেই তুই কোটাই নিয়ে বাবুরছি নানি ও বায়া কিতা কইতা হেই তুইও বায়া ভালোবাসি তোমাকে বউ করে ঘরে তুলো আমাকে সি 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 আমি আপনার ফুয়ার বইসি হইব দূর বেটা কুকিস ফুয়া আমি তোরে কইরাম নি আমি তোর মদরিস রে কইরাম আর কিছু কইতাইনি হেই তোর মদরিস রে কইস আকেল আলিল গরার ফিসে খাই 4টার সময় আমার লাগে বিকালে দেখা করতো আচ্ছা কইমু যে আমি এখন যাই সুন্দর ভাই আমি হাসা কইয়া বেটি আপনার খুব বেশি ভালো হয় আমার তো সব পেটিনতে পারলা হয়নি বেটা ইকু নাম কিতা জানোস নামটা মনে করেন না বেটির নাম হইল বানু হেলেনা তোর বেটা ইকু নাম আর কইস না ইকু পাগল বেটি ইকু বেমারি বেমারি ওই মানুষ ইকুরে ফেম বেমারি ডাকই আমার মনে হয় এখন ভালো হয়ে গেছে তুই বুঝলি কিলা আউট নলেজ দিয়া আউট নলেজ হে স্বামী আউট নলেজ কিতাবে সরমর কুন্তানি না ভাই শর্মের কোনটা নাই আউট নলেজ হইল জ্ঞান বুদ্ধির ব্যাপার তো কিতা করতাম এক রিক্স লই লিতাম নি বেটিকে বড় সুন্দর আছে রে মনের বাগানে ফুটিল ফুল রে রসিকব মরাইল না কটার মধু খাইল না নেনি ভালোবাসি তোমাকে বউ করে ঘরে তুলো আমার সি 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 এই আলামিন এই গাঞ্জা খাইছত না কিতা হ্যাঁ আমারে কিতা কইলি আমি কইরাম না হেলেনা আপা আপনারা কইছেন তাই না আপনারা খুব ভালো পাই আল্লাহ মাফ করতা ইগিয়া আস্তা দেশর বেটাইন তোরে বালা পায় যাইচ্ছা যখন আপনারা প্রস্তাব দিছে তখন একটু বিবেচনা করা উচিত তিয়ার যা যেটা বাটো আছে এক চান্স নিলাম তে গাইল বিকালে 4টার দিকে আক্কেলালি বাড়ির পিছে দেখা কথা আর কইস না আইমু রেডি ফর 2024 আওয়াজ কুঞ্জের মাঝে কে গোরাইয়ার কুঞ্জের মাঝে কে কুঞ্জের মাঝে কে গোরাইয়ার কুঞ্জের মাঝে কে এগো ললিতায় কলন রাধার বন্ধু আইসাছে
কুঞ্জর মাঝে কে গো রায়ার কুঞ্জর মাঝে কে বুঝছস নি আমার মনে রং লাগি গেছে মুলাবাই খে শালগম বাই না কিতা ও মনে হইছে কবি ভাই ওই এখন বুঝতে পারছো আমি না তোমারে বালা পাই তোমার লইয়া সংসার সাজাইতাম বড় আশা করছি ই কিতা কও তুমি তো আমার বড় ভাই আক্কেল আলীরও বালা পাও দূর ইটা কে কইছে আমি না তোমারে বালা পাই ইয়ে মানে হিদিনু দেখলাম তুমি বাইসাবর লগে গপ করায় ও জানো নে কি হইছে আমি তোমার বাইরে কত করিয়াছে বুঝাইলাম আমি তোমারে বালা পাই তার বাদে তাইন কইন মনু পাগল বেটা হিগুল লোক স্যার আমার লগে ফিরিত খোর ই কিতা কও দেখ রায় নে ভাই ইয়া ভাই লগে দুশ্মনী ইয়ে তুমি কিতা কইছো আমি কইছি মনু আমার প্রাণের মুল্লা দূর মনু আমার প্রাণের কবি তারে লইয়া খানমু হাসমু দরকার হইলে তারে লইয়া আমি 1000 বছর গাঙ্গ ভাসমু সাব্বাস হেলেনা তোমার নাই তুলনা কিন্তু আমার বড় ভাইয়ে তা কিতা হল্লা কিতা করব মনু ভাই আমি তো তোমার বালা ফাই করতে তোমার রাস্তার দরজা কইছি আমার প্রাণের হেলেনা তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি এখন যেতে পারো তোমার সাথে দেখা হবে টাটা বাই বাই দেখা হবে ও সুন্দর ভাই বাড়াও পা আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে চিটাইয়া দো ছুয়া চন্দন এই রাঙ্গা চরণে আজ ভাষা খেলবো রে সাপ তামকা খেনে রে শেষরা স্বামী তাম খেনে যা গাইছুন ওখানে নাকি বুঝিলাই পরে আবার গাইবা নে ও শেষরা রে আমার বয়স লইয়া তাই কোনো আপত্তি তুলব নি বুঝস না ভাই ইকনান কই না যে আপনারে মদরিস পাইছে আরো কম বয়সী লাগে পয়সা এই শামিম এই শেষরা শামিম মদরিস হইল গিয়া শিয়াল ঘাটির মানুষ আর আমি হইলাম সিংহ ঘাটির মানুষ ওই মদরিস পাইলে লাগে খাটুয়া গোরা মানুষ আচ্ছা হইত তুই বুঝলে কিলা আউট নলেজ দিয়া ওই তোর কাছে তো কিতে এগু আছে এ শামিম এগু যদি রাজি হয় না তো কিতে করবি জেলা পারি আপনার লাগে কন্যাকের ব্যবস্থা করুন আল্লাহ তুই জানোস না আমার যে খুশি লাগে তুই তো আমার ঋণী বানাইলি তুই আইসকে আমার ধর্মর গরর ভাই আর তোর গুলাব চন্দন মারো বন্ধের গায়ে আর তোরা একটু ভাত খাওয়াই ভাইয়ে তুমি তোমার ভাই এনতেরে বুঝেই রাখো কোনো লাভ হইতো না ভাইয়ে নিয়ে বিয়া কররা না বুড়ো হইজিরা এরা সব পাগল তুমি তো কিতা পাগলের বংশনী একবারে ঠিক কইছো আমার দাদা আসলা পাগলা মাইনসা তান্ডে কইতো ফুরসত পাগলা ওই ফুরসত ফাইলেও বুঝি পাগল হই জিতা মানে সুযোগ ফাইলে পাগল আচ্ছা বুঝলাম ওনে আমরাও ফুরসত পাইলে বাগা মার দিমনে এছাড়া আর কোনো উপায় নাই আচ্ছা শুনো জলদি একটা ব্যবস্থা করো আমার মাথাতে একটা বুদ্ধি আছে চুপ কর আরাম দাদা ওগুর মাত আবো মাত্রিন না মানে এলা না পাই কইছলা হোকে গিয়ে হিদিন কিতা করছে জানোস নি জি না জানি না কিতা করছে বান্দা ইলিছে না আমারে নাই কোটাই মিয়ারে মানে আমার বড় সাবরে বাদে আমি ছুটাইয়া আনছি বুঝলাম না ব্যাপার ইকু খাল নাগি নিবে আমিও তো বুঝলাম না কিতার লাগি গিয়েটা করলো বুঝছস দি কিতা হ্যাঁ তখন আমি তোরে কই তুই আমার মনোযোগ দিয়া হুন কই এরা খারা তুই তো শামিম ভাই দূর বেটা ইগুরে তো চিনলাম লগে খে চিনলাম না তো ভাইসা সুন্দর ভাই ও সুন্দর ভাই জলদি বাড়াই আউকা আমি মেহমান লই আইছি
মেহমান কে আল্লাহ এলে নাকি জি না ভাই অন্য মেহমান আপনি করে তোলার ব্যবস্থা করো ওই বুঝছি বেটা সাবিব যে খাম আমার ভাইয়ে করতো ও খাম তুই করতো তোর কাছে আমি রিডি না না মানে নৌকা আমি আগে কিতা কই আপনি আমার কথা কান্দা আগে নৌকা হাই রে হাই হেদিন হইতো শুনছি ওলে গান তোর মুকাবেলা মুকান খালা খালা আয়ু আয়ু লাইলা ও লাইলা মুকাবেলা মুকান খালা লাইলা লাইলা আয়ু আয়ু হাই রে হাই রে হাই গাউতে যখন মুখ দেখাইতাম কিলা পয়সা চিন্তা করিয়া কোনো লাভ নাই অর্থ হইল আগে তো বইনটারে তুকাইয়া বার করা দরকার এই এক কাম করি চল থানার জিডি করে গিয়া না পয়সা আগে যাই গিয়া মদরিস চাচার বাড়ি অর্থ হইল মদরিস চাচার লগে যুক্তি পরামর্শ করিয়া জেতা করি কর্মুনি খাইল তারা দো বাইরে বান্ধিও সমান করলাম আর আজ তারা আমরা কোনো হেল্প করবো নি মনে করস করবা করবা আগে মদরিস চাচা আর কোটাই চাচারে কইমু আমরারে তুরা হেল্প করো পরে তোমা তান গান শুনি হাসা কইছ আইসু মন্ডে লইয়া রানা দিলাই ইয়ে ভাই সাবরে কইয়া অনুমতি দিলে আমি পলাতক শিরোনামে একটা কবিতা পাঠ করিব অর্থ হইল চুপ করবে শরম বোন গেছে বাগিয়া আর তোর মনে উঠছে কবিতার জুয়ার অর্থ হইল তুই আস্তে একটা জান মার আয় জলদি আয় জি জি আওনে ইনো কিতা লেমটল লেসকার দেখাইনি করো বুঝছো সব বেটা ভিডিও করো বুঝছো বাবা আজকে বেঙ্গা লাগাইতাম কোনো করে তো পাইরাম না তা করতাম কিতা খবর মুলা ভাই পালানি তোমারে আমি 100 দিন না করছি আমারে মুলাবাই হইয়া ডাকতায় না হ্যাঁ আমি কবি মনু মিয়া বিএ পাস অর্থ হইল আমারে তুমি কবি বাই হইয়া ডাকি এই বেটি হর আর কোনো ফেস লাগাইতে নি ফেস কিতা কো মদরিস ভাই আর কোটাই ভাইয়ে তোমার বোন দে কিডন্যাপ করে নিবা কইলাম ইতা আন্দুমাত তারা বেটিন তোর পাগল নাই দেখোস নাই তারা কোনো বিয়া করছুন না বিয়া করার লাগে পাগল কিন্তু আমি দুইও বাইরে ফেস লাগাইয়া আসছি এই ইতা কই তোর কিতা লাভ হয় আমি ওখানে গে তারারে কইরাম দেখ রাহেনি বাইরে বানাইছে বাইর দুশ্মন আইরে মনু তুমি যাও আমার মুলা ভাই তাহকা না না ভাই সাহেব আউকা আউকা আগো বেটি পাঠাই লইলা মনে ফিট তাই ফিট পাঠাইলি না আমার গা তাত তুললে চিননি আমি কে আমার নাম হেলেনা তুমি তো এটা বেআইনি কাম কররা এই মদরিস তুই কিতা আমার গোড়াই আমার আই নিকাই রে এই বুড়িয়া আমার রে বালা ভাই আমার গোড়াই রে আহা আসল ঘটনাটা আমি কই এই এই মুখ বন্ধ কর যা আগে গিয়ে হাজি লইয়া আইগি খার ফুড়িয়ে চো বালা বালা নিয়া দিলাও আর নাইলে আমি কি ওখান পুলিশ লই যাইমু এই নিজের ঘরের হারামি ওয়ার্ডের হারামি ইউনিয়নের হারামি জেলার হারামি পৌরসভার হারামি বিশ্ব হারামি আপন বাইয়ে তুই আমারে বিয়া করবার দিছস না মুখ বন্ধ কর আমিও তো বুড়ো হইলাম আমারও তো বিয়া করবার দিলা না খালি বাঙ্গালি দেও ভুল মাত্রা মধুরিত চাচা আমি কইব ন খো খো হুনরা তোমার তান বিয়া বাঙ্গার মূল্য হইল হেলে না হেলো না বিয়া বাঙ্গানির মূল্য হইল তাই আর তোমার তান দবাইয়ের মাঝে একটা ফেস লাগাই রাখছে ইখানে একবারে আসা আমারও জানা আছে এই কিলা বুঝতাম হাসা গোড়ে গু হই না তো আজ দিন ধরে শুধু তার কারণে বিয়া করতাম ফাটাম না কিতাব হতো হ্যাঁ এই ইনো কিতাব না ফোর ফুডুস হ্যাঁ ফুলেসা তুই নো কিতা আমরা ও ধরে তুই বাইরাম না তুই কই দেখ না তাই তো আমার হলতা ওগুর মাত্রাম বড় ভাই আমি শামিম ভাইরে বালা ভাইয়া তার লগেও না আইছি ঘটনা দেখি উল্টাই লইলা গীতা আমার আপনি মাফ করে দিল অক্কা ভাই এই তুই তারে বালা ফাস তুই ঠিক আমার কইলেও ফাটতে আর শামিম তুই তো আমার কিছু কইলে না আমি মনে করছি ভাইজান আপনারা আমার লগে বিয়া দিতা না ভুল বুঝছো তুমি আমি বড় ভাই আমিও কিতা আমার বড় ভাইরে ভুল বুঝছিনি ওই ওই খটাই চাচা মদরি চাচারে ভুল বুঝছো ওই ওখন আমার কিছু তোলা লাগে আচ্ছা যাই হোক ফুলেসারে কইরাম তোমার আর মনের কথা চিন্তা করে আমি জীবনে বিয়াও করলাম না আর তুমি তাই বড় ভাইরে ভুল বুঝলাই আমিও সবরে হইয়া
বাইর মতো আপন কেউ নাই। অর্থ হইল বড় ভাই বাবার সমান, বাবার ছায়া। অমন ছোট ভাই কি তারে? আর ছোট ভাই হইল সন্তানের মতো। ভাই হইল সবচেয়ে বড় সম্পদ, ভাই সবচেয়ে আপন। ভাই বিষয় লইয়া আমার একটা কবিতা আছে, আমি কবিতাটা শুনাই। হীরা মানিক কিয়র দামি, সোনা রূপার মূল্য নাই। আসমান জমিন যত বড়, তার চেয়ে বড় আমার ভাই। ভাই কোনোদিন ফিত হয় না, ফিত হয় রে চুলা। সব দরজা বন্ধ হইলেও বাইর দরজা খোলা। সহায় সম্বল সব আড়াইয়া নিঃস্ব যখন তুমি, বাই আইয়া হয় চিন্তা কিয়র, মরছি না তো আমি। বাই মরলে রাজ্যা গিয়া খান্দে আপন ভাই। ভাই কোনোদিন দুশ্মন হয় না, ভাই তো প্রাণের ভাই। ভাইজান আমারে তুমি আল্লাহর মধ্যে মাফ করে দাও। দূর পাগল, ভাই একবার বাইরে গেছে মাছ চাইনি, এটা কি হয়েছে?